আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজছে এখন সকাল ৮টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আবার একটা নতুন সকাল মানেই একটা নতুন যুদ্ধের প্রস্তুতি। একটা নতুন সকাল মানেই সারাটা দিনের জন্য যে কি কর্মকাণ্ডগুলো করব তার প্রস্তুতি। লেগে গেছি আজকেও সেই যুদ্ধক্ষেত্রে। আজকের কাজগুলো সব আস্তে আস্তে সারতে হবে। তো বরমশাই এসেছে আজ 2 দিন হলো, আর তিনি এসে তো দুনিয়ার কাজকর্ম তো আমার বেড়েই গেছে। বাড়ির মানুষ বাড়িতে আসলে কাজকর্ম তো বেড়েই যায়। এটা আর নতুন কি, তবুও ভালো তো লাগে, তাই না? অত দূরে থাকে, অনেক দিন পর যখন বাড়িতে আসে তখন বাড়িটা পুরো ভর্তি হয়ে যায়। দেখতে দেখতে ওরা আবার যাওয়ার দিনও চলে আসবে, আবার বাড়িটা ফাঁকা হয়ে যাবে। আবার সেই আমার রোজকার মতো সেই জীবনযাপন চলবে, একা গোটা বাড়িতে। সারাটা দিন কীভাবে যে কাটে সে আমিই জানি। যতক্ষণ কাজকর্মের মধ্যে থাকি ততক্ষণ তো অতটা অসুবিধা হয় না। তারপরে যখন কাজকর্মগুলো শেষ হয়ে যায়, একা গিয়ে একটু বসি, তখন আর ভালো লাগে না। তাও ভাগ্যিস ইউটিউবটা করি, তাও সময় অনেকটাই কেটে যায়। ভালোই লাগে জানো। বাইরের দিকে তাকানোর মতো কোনো সময় থাকে না। সারাদিন সংসারের কাজ, তারপরে আমার নিজস্ব কাজ। হ্যাঁ, এই জীবনটা আমার বেশ ভালোই লাগে। আশেপাশে পারিপার্শ্বিক কোনো খোঁজখবর নেওয়ার মতো আমার সময়ই থাকে না। নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকি। এই জীবনটাই ভালো। যত বেশি লোকের খোঁজখবর করতে যাব ততই সমস্যার সম্মুখীন হতে হবে। বরমশাই অনেক জামা কাপড় নিয়ে এসেছিল। ও জানো তো, ওখানে জামা কাপড় তো তেমনভাবে কাচতে পারে না। কাচতে প্রথম কথা পারে না, তারপরে হয়তো চেষ্টাও করে না। রাজ্যে জামা কাপড় নিয়ে আসে। কালও অনেক জামা কাপড় কেচেছিলাম, সেই ভিডিও আর করা হয়নি। আজও কেচেছি। ভোরবেলাতে উঠেই সবার আগে মেশিনটা লাগিয়ে দিয়েছিলাম। আজ অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম, ওরা সবাই ঘুমোচ্ছিল। মাথার মধ্যে চিন্তা ছিল যে সকাল সকালই ওর জামা কাপড়গুলো সব কেচে দিতে হবে। জামা কাপড়গুলো ছাদে নেড়ে দিয়ে এসে কলপারে ঠাকুর বাসনগুলো মেজে নিচ্ছি। আর যে জামা কাপড়গুলো আবার পরে বেরিয়েছিল, ওই জামা কাপড়গুলোকে আবার সার্ফে ভিজিয়ে রেখেছি। ভাবলাম এগুলো হাতেই কেচে দিই। যদি মেশিনের ভরসা করি তাহলে আবার সেই আগামীকাল হয়ে যাবে। থাক ভাই, কালকেরটা কালকে আবার দেখা যাবে। আর যে জামা কাপড়গুলো বেরিয়েছে সেগুলোকে কেচে কুচে দিই মেলে। এখন তো এমনি গরমের দিন, তার উপরে প্রচণ্ড হাওয়া, এমনিতেই জামা কাপড় কেচে মেলে দিলে যায় শুকিয়ে। দিদির বাড়ির কচুটার আজকে ব্যবস্থা হচ্ছে। কচুর বড়া হবে, বরমশাইকে লাগিয়ে দিয়েছি কচুর বড়াটা মাখানোর জন্য। কাঁচা কচু বেটে রেখেছি, আজকে পাকা লঙ্কা দিয়ে বেটেছি, যার জন্য কালারটা এত সুন্দর এসছে। হবে ভেন্ডি ভাজা, উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল হবে, উচ্ছে কেটে রেখেছি। নিম বেগুনের জন্য বেগুন কেটে রেখেছি। আলু পটলের রসা হবে, তার জন্য পটল কেটে রেখেছি।
এখানে আলু কাটা রয়েছে, আমের চাটনি হবে, তার জন্য আম কেটে রেখেছি। চাটনির সাথে খাওয়ার জন্য হবে পাঁপড় ভাজা, তার জন্য পাঁপড়ও ভেজে রেখেছি। সকালে খাওয়ার জন্য হচ্ছে বেগুন ভাজা, আর ওই যে বললাম উচ্ছে লাউ দিয়ে হবে ডাল, তার জন্য এখানে ডাল সেদ্ধ করে আবার লাউ দিয়ে বসিয়েছি। ভাতও হয়ে গেছে এখানে। এখন বাজে দুপুর 2:15, আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে ফাইনালি লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। এখানে তরকারিগুলো দেখতে পাচ্ছ, ভাতটা মাইক্রোওভেনে গরম হচ্ছে। রয়েছে এখানে উচ্ছে লাউ দিয়ে তেতো ডাল, রয়েছে আলু পটলের রসা, আমের চাটনি, রয়েছে নিম বেগুন, এখানে রয়েছে লাল শাক ভাজা, রয়েছে কাঁচা কচু বাটা, আর রয়েছে পাঁপড় ভাজা। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। তৈরি করে নিচ্ছি সিমুই, আর তারপরে করে নিচ্ছি রুটি। দুপুরের আলু পটলের তরকারিটা রয়েই গেছে। ছেলেমেয়ে যেন পটল একদম খেতে ভালোবাসে না, আলুটাকে বেছে নিয়ে খাবে রুটির সাথে, আর রুটিতে একটু ঘি মাখিয়ে দেবো। আর রয়েছে সিমুই। এই দিয়ে আজকে ডিনারটা সেরে নেব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।